আসসালামু আলাইকুম। ফুটবল খেলার যে জয় হইছে, জয় হওয়ার পর আমার স্যারের কথা খুব মনে পড়ে। জানি না স্যার কোথায় আছে, কেমন আছে? দোয়া করি আল্লাহ তাআলা যেন স্যারকে ভালো রাখেন। আমার একজন শিক্ষক ছিলেন। তিনি আমাদের ক্লাসে একটা টপিকের উপরে পড়াইতে যাইয়া তখন বিজয় দিবসের আগের দিন নাকি ভাষা দিবসের আগের দিন আমার খেয়াল নাই। কিন্তু এটা মনে আছে যে এর পরের দিন আমাদের স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস এরকম টাইপের একটা দিবস ছিল। পরবর্তীতে স্যারে সবার থেকে সংখ্যা নিচ্ছে যে কোনো বইয়ের সংখ্যা হবে না, যার মন থেকে যেটা আসে সেটাই বলবা, দেশপ্রেম কাকে বলে। বলতে 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 বলতেছে, পরবর্তীতে আমাকে বলল, আমার নাম তো হোসাইন ছিল। পরবর্তীতে আমি বললাম যে স্যার, ও তখন আবার ইন্ডিয়ার বাংলাদেশের ক্রিকেট খেলা ছিল। পরে আমি বললাম যে স্যার, ইন্ডিয়া আর বাংলাদেশ খেলার পর ইন্ডিয়া যে হারে, এই যে মন থেকে যে একটা আনন্দ আর তৃপ্তি আসে, এটাই স্যার দেশপ্রেম। স্যারে পরবর্তীতে ঘুরতে ঘুরতে একেবারে লাস্ট বেঞ্চ পর্যন্ত যাওয়ার পর স্যারে বলতে, সবথেকে আমার রুবেলের এই হোসাইনের সংখ্যাটা আমার খুব ভালো লাগছে, বুঝছেন। এখন কালকে স্যারের কথা খুবই মনে পড়ছে। আমি তো কারোর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম রাখি না, এই কারণে স্যারের সাথেও যোগাযোগ করার কোনো মাধ্যম নাই, তবে মিস করি খুব। এই কারণে বললাম, এটা হচ্ছে দেশপ্রেম। যখন ইন্ডিয়া হারবে, আপনার মন থেকে যে আনন্দ খুশি আসবে, যে যার সাথে হারুক, ওইটাই হচ্ছে আপনার দেশপ্রেম। মানে এর মানি না যে আমি ইন্ডিয়ার বিপক্ষে। আমার তো পাকিস্তান থেকে তুলনামূলকভাবে আমি ইন্ডিয়ারে লাইক করি। পাকিস্তান আমি দেখতে পারি না, এটা মুক্তিযুদ্ধের কাহিনী না। পাকিস্তান দেখতে পারি না শুধু একটা মেয়ের জন্য। ওরা একটা মেয়েকে যা করছে, শুধু এর জন্য আমি পাকিস্তানকে, আল্লাহ তাআলা যে আমার 100 বার জন্ম দেয়, যদিও এটা সম্ভব না, তারপর আমি পাকিস্তানকে ঘৃণা করব, পাকিস্তান মানুষকে ঘৃণা করব, পাকিস্তানের সেনাবাহিনীকেও ঘৃণা করব।